একজন নারী স্বাভাবিকভাবেই আবেগিক নিরাপত্তা খোঁজে। সে এমন মানুষ চায় যার মুড প্রতিদিন বদলায় না, যে রাগে ফেটে পড়ে না, যে ছোট বিষয়ে অপমান করে না। তার গভীর জায়গাটা এখানে। সে স্থিরতা খোঁজে। যে মানুষ শান্ত, সে সবসময় বেশি আকর্ষণীয়। পার্ট 3। কথার স্মৃতি দীর্ঘস্থায়ী। একটা কথা মনে রাখো, নারীরা কথা ভুলে যায় না সহজে। তুমি হয়তো রাগে কিছু বললে তোমার কাছে সেটা শেষ, কিন্তু তার মনে সেটা দাগ হয়ে থাকতে পারে। তার মানসিক জায়গাটা সংবেদনশীল। তাই স্টোইক নিয়ম, কম বলো কিন্তু সচেতন হয়ে বলো। পার্ট 4। উপেক্ষা সবচেয়ে বড় ট্রিগার। সবচেয়ে বড় মানসিক ট্রিগার কি জানো? উপেক্ষা। সে যদি অনুভব করে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তার উপস্থিতি সাধারণ হয়ে গেছে, সেখানেই তার ভেতরের অস্থিরতা শুরু হয়। মানুষ স্বাভাবিকভাবে নিজেকে মূল্যবান অনুভব করতে চায়। এটা দুর্বলতা না, এটা মানবিক চাহিদা। পার্ট 5। রহস্য ও চ্যালেঞ্জ। একটা গভীর সত্য, যেখানে সব সহজে পাওয়া যায় সেখানে আকর্ষণ কমে যায়। নারীরা এমন মানুষকে গুরুত্ব দেয় যার নিজস্ব জীবন আছে, যে সবসময় উপলব্ধ না, যে নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত। কারণ মানুষ স্বাভাবিকভাবে উচ্চ ভ্যালুর জিনিসের দিকে ঝোঁকে। পার্ট 6। আবেগ বনাম সম্মান। ভালোবাসা অনেক সময় আবেগ দিয়ে শুরু হয়, কিন্তু টিকে থাকে সম্মানে। যদি সে সম্মান না পায়, তার ভেতরে ভালোবাসা ধীরে ধীরে কমে যায়। এখানে স্টোইক শক্তি হল নিজের সম্মান বজায় রেখে অন্যকে সম্মান দেওয়া। পার্ট 7। আসল শক্তি কোথায়? সবচেয়ে বড় কথা, কাউকে বোঝা মানে তার দুর্বলতা ব্যবহার করা না, বরং সেই জায়গায় আঘাত না করা। তুমি যদি সত্যিকারে শক্ত হতে চাও, তাহলে ম্যানিপুলেশন শিখো না, শিখো স্থিরতা, শিখো আত্মনিয়ন্ত্রণ, শিখো সম্মান। কারণ শেষ পর্যন্ত মানুষ সেই মানুষকেই ধরে রাখতে চায় যার কাছে সে নিরাপদ বোধ করে। মনে রাখো, নারীদের কোনো গোপন দুর্বলতা নেই, আছে গভীর আবেগিক জায়গা। যে সেটা বোঝে সে সম্পর্ক গড়ে, যে সেটা ব্যবহার করতে চায় সে সম্পর্ক হারায়।